এই লোকটির নাম ছিল বীর। সে সকালবেলায় বেরিয়ে কাজে গিয়েছিল, কিন্তু কোনো কাজ না পাওয়ায় সে আবার বাড়ির দিকে ফিরছিল। বীর ছিল অনেক গরিব, সে দিন কাজ করত, দিন এনে খেত। বীর ছিল অনেক চালাক, কিন্তু বীর আজকে কাজে যেতে পারে নাই, তাই বীরের মনটা অনেক খারাপ। এই খারাপ মন নিয়ে বীর বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। বীর জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় বীর দেখতে পেল রাস্তায় একটি প্রদীপ পড়ে রয়েছে। এরপর বীর সামনে গিয়ে সেই প্রদীপটা মাটি থেকে উঠালো। বীর প্রদীপটা মাটি থেকে উঠিয়ে সেইখানে নিয়ে দাঁড়িয়ে রইল, কারণ বীর বুঝতে পারছিল না এত সুন্দর জিনিসটা আসলে কি। হঠাৎ বীরের হাত থেকে প্রদীপটা পড়ে যায় আর একটি জিন বেরিয়ে আসে। কে আপনি? আমাকে মুক্তি করেছেন, আপনার 3টা ইচ্ছা আমি পূরণ করব। আপনি আপনার 3টা ইচ্ছা তাড়াতাড়ি আমাকে বলেন। ইচ্ছে বলার সাথে সাথেই আমি ইচ্ছে পূরণ করি। ইচ্ছে পূরণ করেন সেটা তো ভালো কথা, কিন্তু আমি তো আপনাকে চিনলাম না, কে আপনি? আমি আপনাকে 3টি ইচ্ছে পূরণ করার সুযোগ দিয়েছি, কারণ আপনি আমাকে মুক্তি করেছেন, আর আমাকে যে মুক্তি করে আমি তাকে 3টি ইচ্ছে পূরণ করি। কিন্তু এই 3টি ইচ্ছে পূরণের শেষ ইচ্ছেটি আমি যদি আপনাকে দেখতে পাই তাহলে এখানেই মেরে ফেলবো। আপনি একটু ভেবেচিন্তে শেষ ইচ্ছাটি নিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি আপনার ইচ্ছা বলুন। এইরকম কথা শুনে বীর একটু ভাবলো ও বলল, আচ্ছা, সমস্যা নেই। আপনি যেহেতু আমার 3টা ইচ্ছে পূরণ করবেন, তাহলে আমি বড় ধরনের কিছুই চাই। আমাকে বড় ভুল ভরে সোনা দেওয়া হোক। আমি খুব গরিব, ঠিকঠাক মতো খেতে পারি না, তাই আমার স্বর্ণ দরকার। এই কথা বলার সাথে সাথে সেইখানে জিন এক বোল স্বর্ণ নিয়ে আসলো। এরপর জিন বলল, তোমার প্রথম ইচ্ছের পুরস্কার তুমি পেয়ে গেছো, এবার তুমি দ্বিতীয় ইচ্ছে বলো। বীর দ্বিতীয় ইচ্ছে বলল, আমার দ্বিতীয় ইচ্ছে হলো আমি সোনার আপেল দেখতে চাই। আমার খুব ইচ্ছে সোনার আপেল দেখার, আশা করি দেখাবে। বীর এরকম কথা বলার সাথে সাথেই সেইখানে একটি সোনার আপেল চলে আসলো। এরপর জিন বলল, এবার তোমার শেষ ইচ্ছে পূরণ করব। এখন তুমি ভেবেচিন্তে শেষ ইচ্ছাটা চাইবে, কারণ আমি যদি তোমাকে দেখতে পাই এখানে কিন্তু মেরে ফেলবো। এরপর বীর বলল, আমার শেষ ইচ্ছে হলো তুমি যেখান থেকে আসছো আবার সেইখানে গিয়ে বন্দি হয়ে যাও। না না না, তুমি এটা করতে পারো না, এটা বেইমানি। আমি প্রতিশোধ নিব এর। আমি যদি আবার বের হতে পারি তোমাকে গরিব বানিয়ে দিব আমি। বোকা জিন আমাদের সাথে লাগতে আসে, কি বোকাটাই না বানালাম। আমি এখন অনেক বড়লোক হয়ে গেছি, এই গ্রামে আমার চেয়ে বড়লোক কেউ নেই। জিনকে বোকা বানিয়ে এটার মজাই আলাদা। বীর জিনকে বোকা বানিয়ে অনেক খুশি ছিল, আর সেইখান থেকে সোনার বোল ও আপেলটি নিয়ে বাড়ির দিকে ফিরতে লাগলো। বীর এইসব ধন সম্পদ পেয়ে অনেক খুশি ছিল সে। এরপর বীরের এই ছোট্ট গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।